আসসালামু আলাইকুম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং একটু লক্ষ্য করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আজকে কিন্তু আমি আপনাদের মাঝে এই বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো বা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু কথা বলা রয়েছে, বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তো আজকে যদি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, অর্থাৎ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনি যদি বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনার একটি শর্ত প্রয়োজন পড়বে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 6টি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র আপনি যদি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো বিভাগ থেকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ষাটলিপিতে সর্বনিম্ন বাংলায় 45 এবং ইংরেজিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 70 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষর দেখতে পাচ্ছেন বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে কিন্তু দেখতে পাচ্ছেন 30 শব্দ থাকতে হবে। এছাড়াও আরও কিছু কথা রয়েছে, দেখতে পাচ্ছেন যে উন্মত দেওয়া রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 7টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন যে কোনো বিভাগ থেকে হলেই হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দেখতে পাচ্ছেন 7টি পোস্ট রয়েছে। এই পোস্টটিতে আবেদনের ক্ষেত্রে আপনার কিছু যোগ্যতার প্রয়োজন পড়বে, অর্থাৎ অতিরিক্ত যে যোগ্যতা সেটি দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন অফিস সহকারী, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 20টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অনেকে আছেন যে আপনি মাদ্রাসা বা কারিগরি শাখা থেকে কিন্তু পাস করেছেন, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় কিন্তু এই সকল পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর বয়স 1/10/2025 তারিখে 18 হতে 32 বছর, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে বয়স হিসেবে তারিখটি 1/10/2025 এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://pd.teltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 7 অক্টোবর 2025 সকাল 10 ঘটিকা। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 27 অক্টোবর 2025 তারিখ বিকেল 5 ঘটিকা, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অক্টোবর মাসের শুরু। তো অক্টোবর মাসের 7 তারিখ সকাল 10টা থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং 27 অক্টোবর 2025 বিকেল 5 ঘটিকায় কিন্তু আবেদনটি চলমান থাকবে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে কিন্তু আপনার জীবন থেকে বেকারত্ব নামক কথাটি কিন্তু ঘুষে যেতে পারে বা আপনি কিন্তু একটি সরকারি চাকরি পেতে পারেন। তো এরপরে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন উন্মুক্ত এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অর্থাৎ কত টাকা প্রয়োজন পড়বে সেটি কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। আমি আশা রাখছি যে আপনারা কিন্তু স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু পেমেন্ট সিস্টেম এখানে দেওয়া রয়েছে, আপনি চাইলে কিন্তু নিজে থেকে পেমেন্ট করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আমার মতো করে এই বিজ্ঞপ্তিটি কিভাবে পড়বেন। তো এটা করার জন্য আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো সর্বশেষ একটি কথা, ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।